আজকে আমি ছোট সাইজের ভাই মাছ রান্না করব। তো এখানে কিন্তু পাঁচমিশালি মাছ সকালবেলা নিয়ে আসা হয়েছে। তো বিলের পাঁচমিশালি মাছ, আর এই মাছগুলা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বিলের মাছ, আর বিলের মাছ কিন্তু খুবই মজাদার হয়। আর এখানে কিন্তু পাঁচমিশালি মাছ ছিল, তো সেখান থেকে কিন্তু আমি বেছে বেছে এই মাছগুলো রাখছি। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কিন্তু চিংড়ি ছিল, এখানে বলে বাইলা মাছ, তো সেগুলোও ছিল। তো এই মাছগুলো কিন্তু সাইজে অনেক ছোট ছোট ছিল, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাইম মাছ। তো বাইম মাছ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই মাছটা আজকে আমি ভুনা করব। তো আলু দিয়ে দিয়েছি 2 পিস আলু, এখানে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এই মাছটা রান্না করার জন্য। আর এখানে কিন্তু আমি প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর রসুনও কুচি করে নিয়েছি, দুইটা একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়েছি, সেটাও হালকা করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু মাছটাকে দিয়ে দিলাম আর আলুটাকে দিয়ে দিলাম। এখন এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতেছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর 10 থেকে 15 মিনিট টাইম নেব এটা ভালোভাবে কষানোর জন্য। তো ভালোভাবে যত কষাবো ততই কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে। আর এটা যেহেতু বিলের মাছ কিন্তু এমনিতেও খেতে অনেক মজা। তো আপনারা কারা কারা বিলের মাছ খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে বিলের মাছ। আর বিলের মাছ কিন্তু পাওয়া যায় না, এই মাছটা কিন্তু খুবই দামি। তো প্রায় 600 থেকে 700 টাকা নেয় এই মাছগুলা কেনার জন্য। আর এই মাছগুলো কিন্তু সচরাচর পাবেনও না, একদমই কিন্তু ফ্রেশ বিলের মাছ। তো এই মাছগুলো খেতে কিন্তু আসলে খুবই মজা হয়। বিশেষ করে বিলের যে চিংড়ি মাছগুলো হয় সেগুলো কিন্তু খেতে খুবই মজার। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু বর্তমানে খুবই কমই পাওয়া যায়। বিশেষ করে গ্রাম এলাকা দিয়ে এগুলো কিন্তু একদমই টাটকা পাওয়া যায়, শহর এলাকা দিয়ে তো এগুলো পাওয়া যায় না বললেই চলে। তো আমার মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা দেওয়ার পরে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আমার মাছটা হয়ে যাবে, বেশি না, আর 10 থেকে 15 মিনিট টাইম নিলে কিন্তু মাছটা হয়ে যাবে। আর এই মাছটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। বাইম মাছ আমি কিন্তু খুবই পছন্দ করি ছোটবেলা থেকেই। তো যেহেতু এগুলো ছোট সাইজের বাইম, এই বাইম না খেতেও কিন্তু ভালো লাগবে। আর যেগুলো বড় সাইজের বাইম ওইগুলো কিন্তু খেতে টেস্ট একটু ভিন্নতাই হয়। তো যেহেতু ওগুলো একটু বড় আর এগুলো একটু ছোট, তো দেখতে পাচ্ছেন আমার মাছের কালারটা দেখেন কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে, একদম কিন্তু সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে গিয়েছে, পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। তো আপনার কার কার কাছে ভালো লাগলো এই মাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চাইলে কিন্তু এভাবে ঝটপট ভুনা করে ফেলতে পারেন, আপনার কাছে আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারাও এইভাবে বিলের মাছ এনে খেতে পারেন। আর এই বিলের মাছগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আর আমি যে রান্না করছি সেটা কিন্তু আসলে খুবই টেস্টি হয়েছিল। নিজে রান্না করছি এই জন্য না, এমনিতে অনেক মজা লাগছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন।